নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরের ব্লগসে দুর্দান্ত বৃষ্টির ওয়েদারের মেনু নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, মাছের ডিমের বড়া। রুই মাছের ডিমের বড়া, উফ, যা দেখতে তার থেকেও বেশি ভালো খেতে। এবারে মুচমুচে আর সুস্বাদু, উফ, জাস্ট অসাধারণ। এই ডিমের বড়া কেমন করে বানানো হয়েছে এই ভিডিওতেই আছে, তাই ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো প্লিজ। এটা হচ্ছে টক ডাল, কাঁচা আম দিয়ে টকের ডাল, ওফ, এটার কোনো তুলনা হয় না। আর তার সাথে তো এই মাছের ডিমের বড়া, একটু আলু সেদ্ধ আছে যেটা ভিডিওতে দেখাইনি। আর এটা হচ্ছে ছোট ছোট পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তো এই ছিল আমাদের মেনু। আর এইটা হচ্ছে, যেরকম বললাম, ডিমের বড়া খুব ইজি। ডিমটাকে ভালো করে একটু চটকে নিতে হবে, ভালো করে একটু ধুয়ে। তারপরে ওতে এই যে একটু আদা রসুন বাটা, আমরা কোম্পানির আদা রসুন বাটা ইউজ করি, আপনারা চাইলে নিজে বাড়িতে বেটে নিতে পারেন। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন, চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, আর একটু বেসনটা খুব বেশি দেবেন না, নাহলে কী হবে বলুন তো, বড়াগুলো একটু মোটা মোটা হয়ে যাবে আর ওর যে নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ দেওয়ারও দরকার নেই, আমরা দেখেছি পেঁয়াজ দিলে না স্বাদটা বিগড়ে যায়। তাই একদম নিরেট নিপাট মাছের ডিমের স্বাদ। ভালো করে একটু চটকে নিতে হবে জিনিসটাকে, খুব মিহি করে, একটু ভেতরে কোনো লাম্পস থাকলে হবে না। তো ভালো করে মিক্স করে সর্ষের তেল গরম করে কড়ায় ছ্যাঁক ছ্যাঁক করে ভাজতে শুরু করুন। ওফ, আপনাদের মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানান তো। আর আমাদের রান্নাবান্নার ভিডিও কেমন লাগছে, কোনো সাজেশন আছে কি না আমাদের অবশ্যই জানান। আর প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাদের পাশে থাকো যাতে আমরা আরও ভালো কন্টেন্ট আনতে পারি। আর ফেসবুক আর এফবি ইনস্টাতে এই নামেই আছে। ওফ, গরম গরম যখন মাছের বড়াগুলো ভাজা হচ্ছিল না, গন্ধটাই আলাদা। দেখো, সুন্দর করে ছবিগুলো তুলেছি, পমফ্রেট মাছের ঝাল, রুই মাছের ডিমের বড়া, আর টক ডালটা তো আমি অম্বলের মতন খাই। বাই।